আমি বলবো যে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা সদস্য এ ব্যাপারে সচেষ্ট আছে। যে কোনো ধরনের গুপ্ত আক্রমণ ঠেকানোর জন্য আমরা সদা প্রস্তুত। আসন্ন ঈদ উপলক্ষে একটা লম্বা ছুটির মধ্যে আমরা থাকব। তবে আমি মনে করি যে এই ছুটিটা অবশ্যই জনগণের নিরাপত্তার জন্য আমাদের প্রশাসন যেন সচেষ্ট থাকে, এবং আমরা যারা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি, আমাদেরকে কেউ চোখ রাঙানি দিয়ে ভয় দেখাবে যে আমরা ঈদের সময় গুপ্ত হত্যা করব, গুপ্ত আক্রমণ করব, এই সুযোগ আমরা অনেক আগে থেকে বিবেচনা করে রেখেছি। বিশেষ করে আমি বলবো যে আমাদের জাতীয় নাগরিক পার্টির প্রতিটা সদস্য এ ব্যাপারে সচেষ্ট আছে। যে কোনো ধরনের গুপ্ত আক্রমণ ঠেকানোর জন্য আমরা সদা প্রস্তুত। এখন আমাদের প্রশাসন সবসময় যেই জিনিসটা করে থাকে, যে দেখা যায় যে আমরা বিশেষ করে হিন্দুদের পূজার সময় ওরা অতিরিক্ত সিকিউরিটি দেয়, কিন্তু মুসলমানদের যখন ঈদ হয় তখন অনেকটা দায় সরা কাছে ভাবে নিরাপত্তা দিয়ে থাকে। তবে এইবার যেন এটা না হয়। এবার আমি বলবো যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যথেষ্ট জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, উনি যেন প্রপার গাইডলাইন দিয়ে রাখেন যেন দেশের প্রতিটা মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয় স্বজন নিয়ে ঈদ করতে পারেন। স্বরাষ্ট্র বর্তমান সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এটা নিয়ে আপনি মন্তব্য রাখছেন? বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটা কারণ হচ্ছে আমাদের বিগত পলাতক ফ্যাসিস্ট হাসিনার কিছু কিছু মেসেজ নিয়ে কিছু মানুষ উচ্ছৃঙ্খলতার চেষ্টা করে, এবং অনেক সময় দেখা যায় যে অতি উৎসাহী কিছু লোকজন যারা সবসময় গুজব তৈরি করত, এখনও তারা আছে, যাদেরকে আমরা হয়তো বা এখনও ধরতে পারিনি। ওরা আড়ালে থেকে কিছু কিছু গুজব তৈরি করে বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিচ্ছে, এবং এর ফলশ্রুতিতে কিছু মানুষ যারা একসময় রাস্তায় চাঁদাবাজি ছিনতাই করত, যারা বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করত, ইভেন অসহায় গার্মেন্টস মানুষদের কাছ থেকে ওরা চাঁদা নিত, সেই সব মানুষের এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রশাসনকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং এই অবস্থা থেকে উন্নতি না করতে পারলে আমরা কিন্তু বলবো না যে আমরা ভবিষ্যতে নির্বাচনমুখী কোনো পরিস্থিতিও আমরা তৈরি করতে পারবো। আসন্ন নির্বাচন আসলে এখনো বহু দূরের রোডম্যাপ। আমি বলবো যে আমাদের পরিস্থিতি এখনো আমরা যুদ্ধ পরবর্তী একটা দেশের যেই পরিস্থিতি হয় আমাদের অবস্থা অনেকটাই এরকমই। আমরা এখনো নানা ধরনের হ্যাজার্ডের মধ্যে আছি। আর সবচেয়ে বড় কথা হলো জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের এখনো কোনো ধরনের বিচার হয়নি। এখনো পলাতক সেই পুলিশদের বিচার হয়নি। ক্যান্টনমেন্টে যারা পলাতক রয়েছে, যেই সব ফ্যাসিস্টের লোকজন, এখন আমরা কারো কথায় যদি সে ড্যাশ রেখে ফুল স্টপ করে দেয়, তার কথাই যদি আমরা নির্বাচনের জন্য রেডি হয়ে যাই, সেটা আসলে অনেক বড় ভুল হবে। অথবা কারো উস্কানিতে যে দ্রুত নির্বাচন দিলে আমরা পরবর্তীতে ফ্যাসিস্টদের একটা সুযোগ সুবিধা করে দিতে পারবো, আমি বলবো সেই সব জায়গা থেকে আমরা এখনো অনেক দূরে আছি। আমাদের নির্বাচন, আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন হবে, এর মধ্যে যদি আমরা বলি যে আমাদের সকল বিচার কার্য সম্পন্ন হয়েছে এবং আমাদের দেশের সর্বসাধারণ নির্বাচনমুখী হয়েছে, তাহলে আমরা নির্বাচনের দিকে যেতে পারবো। আদারওয়াইজ আমাদের এই বিচার হবে, আমাদের 24শে জুলাইয়ের শহীদ মুক্তিযোদ্ধাদের বিচার হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের, যারা এত বছর নামধারী মুক্তিযোদ্ধা হিসাবে দেশের সকল সুবিধা গ্রহণ করেছে, এবং বর্তমানে যারা আহত আছে তাদেরকে পুনর্বাসন করে সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের জায়গায় নিয়ে যেতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে হবে, এবং আমি বলবো যে আমাদের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন চাওয়াটাও একটা বোকামি।
ফ্যাসিস্টদের মতাদর্শ নিয়ে আমরা যদি নির্বাচনমুখী হই তাহলে এটা আমাদের জন্য খুবই খারাপ হবে। আমাদের এখন যে একটা সুযোগ এসেছে, আমাদের বলবো যে যেই সব এলাকা থেকে যারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে দাঁড়াতে যাচ্ছেন, তারা নির্বাচিত হয়ে কখনো দেখা যায় যে এলাকায় ঈদে অথবা কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া এলাকার লোকজনের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় না। এখন একটা সুযোগ এসেছে, আপনারা নিজ নিজ আসনে যে ওখানকার এলাকার লোকজনের সুযোগ সুবিধা দেখেন, সুখ দুঃখে তাদের সাথী হন এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলে যদি আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে যান, এই একটা সুযোগ। এবং তাদের সঙ্গে যদি আপনি একটা সৎ ভাব তৈরি করতে পারেন, তাহলে হয়তো পরবর্তীতে আপনাকে নির্বাচনের জন্য অতিরিক্ত ব্যয়ও করতে হবে না, তারাই আপনাকে তাদের প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়ে দিবে। এবং এইটা আমার মনে হয় সবচেয়ে ভালো একটা সুযোগ এই সময়। আর আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে দেশের জনগণ এখন অনেক সচেতন। বিশেষ করে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরা দেখেছি ছাত্র জনতার মাঝে যেই দেশ সচেতনতার, এখন যেই মানুষের মধ্যে যে এক ধরনের দেশ নিয়ে একটা চিন্তা ভাবনা আছে, এটা বিগত সরকারের সময় কেউ হয়তো ভাবতেও পারেনি। তো এই সচেতন নাগরিকরাই ডিসাইড করবে যে আগামী নির্বাচনে কিভাবে তারা তাদের প্রতিনিধিকে দেখতে চায়। এবং এইটা আমি মনে করি যে দেশের জনগণ অবশ্যই গণপরিষদ নির্বাচনকে সবাই সাপোর্ট করবে, বিকজ সেই যদি সরকার আমরা গণপরিষদ নির্বাচন করতে পারি তাহলে সব দলের প্রতিনিধি থাকবে এবং দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।